হ্যালো গাইস, আমি রোহিত অ্যান্ড দিস ইজ মাই চ্যানেল ইন্ডিয়ান সিনেফাইল। তো আজকে আমি কথা বলতে চলেছি নতুন রিলিজ হওয়া একটা মুভি নিয়ে, যেটার নাম হচ্ছে দো দিওয়ানে শহর মে, স্টারিং বাই সিদ্ধার্থ চতুর্বেদী অ্যান্ড মৃণাল ঠাকুর। তো মৃণাল ঠাকুর অ্যান্ড লাভ স্টোরির কম্বিনেশনটা অলওয়েজ ম্যাজিক্যালি হয়, সেটা হায়নান্না হোক কিংবা সীতারামন। অ্যান্ড এই মুভিটা ডিরেক্ট করেছে রবি উদয়ন, যার আমি এর আগে মম বলে মুভিটা দেখেছিলাম, যেটা শ্রীদেবী অ্যাক্টিং করেছিল এবং মুভিটা আমার বেশ ভালোই লেগেছিল। তো এই মুভিটার ব্যাপারে আমি একটা শর্ট ব্রিফিং দিয়ে দিচ্ছি তোমাদের। তো মুভিটা হচ্ছে দুজনকে নিয়ে, একটা ছেলে অ্যান্ড একজন মেয়ে। যে ছেলেটা আছে সে একটা কর্পোরেট এমপ্লয়ি এবং সে জব করে, এবং তার একটা প্রবলেম আছে যে শখে সব বলে, যার কারণে সে প্রচণ্ড আন্ডার কনফিডেন্ট থাকে এবং অন্যদের সাথে কথা বলতে লজ্জা এবং ভয় দুটোই পায়। অ্যান্ড সিমিলারলি মেয়েটারও কিছু প্রবলেম আছে, তার লাইফে পাস্ট কিছু ইনসিডেন্ট ঘটেছিল যার কারণে তার মনে হয় যে তাকে দেখতে অতটা সুন্দর না, এবং এই কারণে সেও আন্ডার কনফিডেন্ট থাকে। অ্যান্ড একটা অ্যারেঞ্জ ম্যারেজের কারণে এই দুজনের দেখা হয়, যার পরে একটা সুন্দর কিউট একটা লাভ স্টোরি শুরু হয়। তো এক কথায় বলতে মুভিটা আমার খুবই ভালো লেগেছে। একটা সিম্পল কিউট অ্যান্ড হোলসাম লাভ স্টোরি। মুভিটার মধ্যে খুব টুইস্ট টার্ন এরকম কিছু নেই, মুভিটা সিম্পল অ্যান্ড সিম্পল বলেই মুভিটা আমার এতটা ভালো লেগেছে, কারণ বলিউডে এরকম ধরনের সিম্পল লাভ স্টোরি এখন সেরকম আর দেখা যায় না। মুভিটার মিউজিকও আমার খুব ভালোই লেগেছে, সিনেমাটোগ্রাফিও নো ডাউট ভালোই ছিল। অ্যান্ড মুভিটা কিছু কিছু জায়গায় তোমরা অবশ্যই ফিল করতে পারবে, এবং এই দুজনের যে সিদ্ধার্থ চতুর্বেদী মৃণাল ঠাকুর, এই দুজনের মধ্যে কেমিস্ট্রিটাও খুব দারুণ ওয়ার্ক করেছে। কিছু কিছু জায়গায় কমেডিও ছিল, যেটা ঠিকঠাক। এই মুভিটা দেখে তোমাদের এমন কিছু মনে হবে না যে না এরকম ধরনের কিছু হতে পারে না। এই মুভিটা দেখলে অবশ্যই তোমাদের এরকম লাগবে যে না এরকম ধরনের জিনিসপত্রই রিয়েল লাইফে হয়। অ্যান্ড যদি স্টারের কথা বলি, তো এই মুভিটাকে আমি দিতে চাই 4/5, কারণ এই মুভিটা আমার প্রচণ্ড ভালো লেগেছে। এবং এই মুভিটা তোমরা ফ্যামিলির সাথেও আরামসে দেখতে পারো, এরকম কোনো সিন নেই যে তোমাদের প্রবলেম হবে। তোমরা যদি কাপলটা মুভিটা দেখো তাহলে অবশ্যই একটা হোলসাম ফিলিং তোমাদের হবে। তো মুভিটা এখন হলে চলছে, লাস্ট ফ্রাইডে রিলিজ হয়েছে, তো তোমরা অবশ্যই গিয়ে মুভিটাকে দেখতে পারো। আজকের জন্য টাটা, আর নতুন ভিডিও নিয়ে আমি আসবো। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।